আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে এমন একটি উত্তম জিকিরের কথা আপনাদেরকে বলে দিব যা আগে কখনো শুনেন নাই, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। শুরু করা যাক। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। তিরমিজি। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির এই জন্য যে পুরা দিন ইসলাম ইহার উপরে নির্ভরশীল। ইহা ছাড়া না ইমান ঠিক হয় আর না কেহ মুসলমান হইতে পারে। আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া এই জন্য বলা হইয়াছে যে দাতার প্রশংসা করার উদ্দেশ্য হইল চাওয়া ও সোয়াল করা, আর দোয়া হইল আল্লাহ তাআলার নিকট চাওয়ার নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো বান্দা অন্তরে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য নিশ্চিন্ত রূপে আসমানের দরজা খুলিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমনকি এই কালেমা সুজা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়, অর্থাৎ সাথে সাথে কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। তবে শর্ত হইল যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। তিরমিজি শরীফ। ফায়দা: ইখলাসের সহিত বলার অর্থ এই যে উহার মধ্যে লোক দেখানো এবং মুনাফিকি না থাকে। কবিরা গুনাহ সমূহ হইতে বাঁচিয়া থাকার শর্ত লাগানো হইয়াছে। আর যদি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য কবিরা গুনাহের সহিত পাঠ করা হয়, তবুও লাভ হওয়ার হইতে খালি হইবে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের সাথেই থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।